যদি স্পেশাল ট্যালেন্ট যদি থাকে তাহলে অল্প বয়সে তো সচিন টেন্ডুলকারও ডেবু হয়েছে, গ্রেট প্লেয়ার হয়েছে। বছরে 4টা 5টা টুর্নামেন্ট খেলেছি, এর মধ্যে একটা টুর্নামেন্ট আমার খারাপ গিয়েছে। আল্লাহ যদি সহজ করে আমি ন্যাশনাল টিমে কামব্যাক করে পারফর্ম করতে চাই। তামিমের খুব ভালো অপরচুনিটিস আছে অনেক বড় প্লেয়ার হওয়ার, আমাদের আন্ডার 19 যে ক্যাপ্টেন। হ্যাঁ, ফার্স্টের দিকে আমি যখন শুরু করেছি আমি মেইনলি বলার হিসেবে ছিলাম, তো আমার ব্যাটিং ফার্স্টের থেকে আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি যখন এইচডিএফএল খেলি তখন থেকে ব্যাটিং ভালো ছিল, কিন্তু ওইভাবে কাজ করা হয়নি। সো আমি ব্যাটিং নিয়েও কাজ করতেছিলাম বোলিংয়ের পাশাপাশি। আর ধীরে ধীরে খেলতে খেলতে আমার ম্যাচুরিটি আসছে, আমি বুঝতে পেরেছি যে কোন সিচুয়েশনে কীভাবে ব্যাটিং করতে হয়, কি আমার কোন জায়গাগুলোয় কাজ করতে হবে, আমি যে জায়গায় ব্যাটিং করি। সো আলহামদুলিল্লাহ এই কাজগুলো করছি, এখন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। হ্যাঁ, অবশ্যই, যেহেতু পারফর্ম করেছিলাম, বিসিবিও আমার ওই পারফরমেন্সে করেছে, তারা আমাকে অপরচুনিটিস দিয়েছে। অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়ার টুর্নামেন্টটা খুব ভালো খেলেছি। এমার্জিং এশিয়া কাপে গিয়েছিলাম, ওইখানে হয়তো গিয়েছিলাম, ওইখানে ব্যাটিং ভালো হয়েছে, বাট আমি আমার যে ক্যালিবার ছিল ওই ক্যালিবার অনুযায়ী আমি বোলিং করতে পারি নাই। 1টা 2টা ম্যাচে আমি একটু বোলিংটা বাজে হয়েছে। তো আমার কাছে ওই টুর্নামেন্টটা একটু ছিল যে আমি আরেকটু ভালো করতে পারলে হয়তো আমার অপরচুনিটিস আরও বেশি আসতো। তো ওইটা নিয়ে আসলে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনি একটা টুর্নামেন্ট ভালো খেলবেন, একটা টুর্নামেন্ট খারাপ খেলবেন। সো আমার কাছে মনে হয় যে বছরে 4টা 5টা টুর্নামেন্ট খেলেছি, এর মধ্যে একটা টুর্নামেন্ট আমার খারাপ গিয়েছে, বাকি 4টা টুর্নামেন্ট ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। সো চেষ্টা করব সামনে বিপিএল আছে ওইটার জন্য ভালো যায়। আসলে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে ন্যাশনাল টিমে খেলার। আমি আগে খেলেছিলাম, তো আগে হয়তো ওইভাবে পারফর্ম করতে পারিনি। তো আমার ইচ্ছা আছে আল্লাহ যদি সহজ করে আমি ন্যাশনাল টিমে কামব্যাক করে পারফর্ম করতে চাই। সো এটা 2026 হবে না 27 হবে, এটা এখনই আমি জানি না, আল্লাহ যখন রাখছে আমার কপালে। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যেতে চাই, আমি আমার ফিটনেস ঠিক রেখে আমি আমার বোলিং ব্যাটিং দুইটাই যেন আমি ভালো করতে পারি। যদি ভালো করতে পারি তাহলে অপরচুনিটিস আসবে। আসলে আপনি যখন ভালো করবেন তখন আপনার জন্য অনেক দরজা খুলে যাবে, কিন্তু খারাপ করলে আসলে কথা হবে না। সো মেইন টার্গেট থাকবে যেন ভালো করতে পারি, আমার টিম যেটা আমার কাছে ডিমান্ড করে ওটা যেন ফুলফিল করতে পারি। হ্যাঁ, অবশ্যই, কারণ আমাদের মাশাআল্লাহ পেস বোলাররা অনেক ভালো করতেছে। আপনি যাদের কথা বলেছেন সবাই মাশাআল্লাহ খুব ভালো করতেছে। সো আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমে কামব্যাক করতে হলে আমার বোলিংয়ের পাশাপাশি আমার ব্যাটিংটা খুব ইম্পর্টেন্ট। সো ব্যাটিং নিয়েও কাজ করছি, যদি দুইটাতেই ক্লিক করতে পারি তাহলে হয়তো অপরচুনিটিস আসবে। হ্যাঁ, অবশ্যই, কারণ ওই সময়টায় আমি আসলে আমার কাছে মনে হয় যে আমার ইয়র্কারটা নিয়ে কাজ করা খুব কম হয়েছিল আমি ওইখানে যাওয়ার আগে। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ পেস বলার, যদি আপনি বলেন অ্যাজ এ স্ট্রাইক বলার, আপনার ডেতে 2টা ওভার বোলিং করতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট ডেতে বোলিং করা। তো ইয়র্কারটা নিয়ে এবং আমার চেঞ্জ অফ পেজ নিয়ে খুব ভালো আমি এই টুর্নামেন্টের আগে কাজ করেছি। NCL 4 ডে যখন চলতেছিল এর গ্যাপে আমি কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ আমি বলবো না যে আমি 100% অ্যাকুরেট বোলিং করতে পেরেছি এখানে। আমার কাছে মনে হয় যে আরেকটু যদি আমি নিজের ডেথ ওভার নিয়ে, আমি আলহামদুলিল্লাহ নতুন বলে ভালো করছি, তো ডেথ ওভার নিয়ে যদি আরেকটু ভালো কাজ করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমি T20 ফরম্যাটের জন্য আমার কাছে পরিপক্ক মনে করবো নিজেকে। না, আপনি যদি স্পেশাল ট্যালেন্ট যদি থাকে তাহলে অল্প বয়সে তো সচিন টেন্ডুলকারও ডেবু হয়েছে, গ্রেট প্লেয়ার হয়েছে। তো এটা আসলে সবার সাথে যাবে না। আমার কাছে মনে হয় যদি স্পেশাল কোনো ট্যালেন্ট থাকে সে অল্প বয়সে ডেবু করতে পারে। তো আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি ওই জায়গাটা মানিয়ে নিতে পারবে নিজেকে, যে ইন্টারন্যাশনাল সার্কিটে আমার কীভাবে খেলতে হবে, কীভাবে প্রিপারেশান নিতে হবে, এটা যে যত তাড়াতাড়ি পারবে আমার কাছে মনে হয় সে তত বড় প্লেয়ার হবে, গ্রেট প্লেয়ার হবে। আর কেউ আছে যে আর্লি ঢুকে বাদ পড়ে যায়, তারপরে আবার কষ্ট করে কামব্যাক করতে হয়। তো আমার কাছে মনে হয় যে এটা টোটালটা ডিপেন্ড করে একটা প্রসেসের উপরে, আপনি কীভাবে নিজেকে মেনটেন করছেন। তো আপনি যদি ইন্টারন্যাশনালের কথা চিন্তা করে নিজেকে মেনটেন করেন তাহলে দেখবেন টুডে টুমোরে আপনি আবার টিমে কামব্যাক করবেন এবং ভালো করবেন। আমার কাছে মনে হয় তামিমের খুব ভালো অপরচুনিটিস আছে অনেক বড় প্লেয়ার হওয়ার, আমাদের আন্ডার 19 যে ক্যাপ্টেন। মাশাআল্লাহ ওর ব্যাটিং খুবই ভালো লেগেছে আমার। জিসানের খুব ভালো অপরচুনিটিস আছে, জিসানও খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের হাবিবুর রহমান সোহান, তারপরে আমাদের আলিসের কথা বলতে হয়, আলিস থ্রু আউট দ্য টুর্নামেন্ট মাশাআল্লাহ খুবই চমৎকার বোলিং করেছে। আমাদের রাকিবুল, তারপরে নাইম শেখ যেভাবে কামব্যাক করেছে, নাইম শেখের ব্যাটিং খুবই ভালো ছিল। আর আমার কাছে আলাউদ্দিন বাবু ভাইয়ের বোলিং খুব ভালো লেগেছে। তো আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে বেশ কিছু ইয়ং প্লেয়ার পারফর্ম করেছে এবং তারা আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে খুব ভালো করবে যদি নিজেদের মেনটেন করতে পারে।